রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় জগজ্জননী শ্রী শ্রী মা শারদেশ্বরী। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লীলা সম্বরণ করার পর মা শারদা যখন কামারপুকুরে একাকী বাস করছিলেন, সেই সময় উৎকল দেশ থেকে একজন প্রাচীন সাধু সেখানে আসেন। মা যেন স্বয়ং জগন্মাতা রূপে সেই সর্বত্যাগী সাধুর সমস্ত ভার গ্রহণ করেন। ভক্তরা বিস্মিত হয়ে দেখে যে মা শারদা নিজেই অন্নপূর্ণা রূপে গ্রামের ঘরে ঘরে ভিক্ষা করে সেই সাধুর জন্য নিত্য অন্ন ও তার যোগক্ষেমের ব্যবস্থা করছেন। শুধু তাই নয়, তিনি গ্রামের যুবকদেরও সাধু সেবার প্রেরণা ও উৎসাহ দিয়ে চলেছেন। মায়ের প্রবল ইচ্ছা ছিল সেই ভিক্ষুক সন্ন্যাসীর জন্য একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করে দিতে, যাতে তিনি নিশ্চিন্তে ভজন আরাধনা করতে পারেন। তার এই ইচ্ছা অনুযায়ী একটি সুন্দর পর্ণকুটির নির্মিত হয়। এই কুঁড়ে ঘর তৈরি করার সময় মায়ের আকুলতা ছিল চোখে পড়ার মতো। একদিকে যখন সাধন কুটির তৈরি হচ্ছিল, তখন আকাশ মেঘে ভরে যাচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল। মা শারদা হাত জোর করে মেঘের দিকে করুণ চোখে তাকিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে মিনতি করতেন, রাখো গো ঠাকুর, রাখো, আগে সারা হোক তোমার চরণাশ্রিতের ঠাইটুকু, তারপর ঢেলে দিও যত খুশি। আশ্চর্যের বিষয় হলো, মায়ের এই মিনতির পর কয়েকদিন ধরে মেঘ আসা যাওয়া করত, কিন্তু বৃষ্টি হতো না। অবশেষে কুটিরটি সম্পূর্ণ হলে সন্ন্যাসী শারদা মায়ের স্নেহ ছায়ায় তার শেষ জীবনের আশ্রয় পান। মা নিজে প্রতিদিন দুবেলা কুঁড়ে ঘরের দরজায় গিয়ে সাধু বাবার খোঁজ নিতেন। সাধু বাবা, কেমন আছো গো? সাধু বাবা কুশলেই ছিলেন এবং দীর্ঘ জীবন শেষে মায়ের সেই পরম আশ্রয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরবিদায় নেয়। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী অর্চনাপুরীর লেখা জননী শারদেশ্বরী থেকে নেওয়া। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।